আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় আমার ফেসবুক ইউটিউবের প্রতিনিয়ত দর্শক সকলকে আমি ধন্যবাদ জানাই যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের মতামত দিয়ে আমার পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শক, আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যেই আপনারা জেনেছেন। আমি আমার ফেসবুক আইডি থেকে এবং আমার যেই ইউটিউব চ্যানেলটি মুজিববাদ টিভি নামে যে ইউটিউব চ্যানেল সেখানেও আমি জানিয়ে দিয়েছি। তারপরেও প্রতিদিনের ন্যায় আমি দর্শকদের সুবিধার্থে আমি আমার ফেসবুক পোস্টটা আমি পড়ে শোনাচ্ছি। আমার ফেসবুক পোস্টটা এমন ছিল যে, কথা বলবো আজ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্য ৫ আগস্টের চক্রান্ত এবং নির্বাচন নিয়ে চক্রান্ত একই সূত্রে গাঁথা। প্রিয় দর্শক, এই পোস্টটা কেন দিয়েছি সেটা হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারিকে আপনারা জানেন। সেই নাসির উদ্দিন পাটোয়ারি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম আপনার নেতা ছিল, চক্রান্তকারী ছিল। রাষ্ট্রযন্ত্র বা নির্বাচিত সরকারকে উৎখাত করার পিছনে কিছু যে নেতৃত্বে ব্যক্তি ছিল তাদের মধ্যে সেও একজন, এবং পরবর্তীতে নাগরিক কমিটির আহ্বায়ক ছিল। বর্তমানে সে হচ্ছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী। সে এমন একটা বিবৃতি দিয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল এটা একটা নিউজ করেছে। উনি এমন বলেছে যে ৫ আগস্টের মতো টেকনিক ব্যবহার করে নির্বাচনে বিজয়ী হবে তরুণরা। আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট নিউজে যদি কেউ দেখতে চান এটা দেখতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজের আপনার অনলাইনে গিয়ে অফিসিয়াল অনলাইনে গিয়ে আপনারা সার্চ দিলে পাবেন, বা এটা নিউজটা আপনার ২৬শে মার্চ এই নিউজটা কভার করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমি আবারও বলি, নাসির উদ্দিন পাটোয়ারি কী বলেছে ৫ আগস্টের মতো টেকনিক তো বুঝেন। ৫ আগস্টের মতো তার মানে ৫ আগস্ট যে একটা নির্বাচিত সরকার, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করেছে তারা, যে টেকনিক অবলম্বন করে সেই টেকনিক ব্যবহার করে নির্বাচনে বিজয়ী হবে তরুণরা মানে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি, যে নাসির উদ্দিন পাটোয়ারি তাদের যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল অথবা কিংস পার্টি বলেন বা ইউনুস গং বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায়, অবৈধ সরকারের পৃষ্ঠপোষকতায় যেই এই দলটা আত্মপ্রকাশ করেছে, ইতিমধ্যে আপনারা দেখেছেন মানিক মিয়া বিনিউতে। তো এই তরুণরা বিজয়ী হবে, এর মানে হচ্ছে তারা ৫ আগস্টে দেশি এবং আন্তর্জাতিকভাবে চক্রান্তের মাধ্যমে এবং আপনার জঙ্গি কায়দায়, জঙ্গি তৎপরতায় যে চক্রান্ত করেছে, এই দেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে চক্রান্তের মধ্যে মানুষকে সম্পৃক্ত করে, না বুঝে সাধারণ জনতা যেভাবে তাদের চক্রান্তের শিকার হয়েছে, সেই চক্রান্তের পুনরাবৃত্তি কিন্তু তারা নির্বাচনকে নিয়ে করতে চাচ্ছে। তার কথাই কিন্তু এটা প্রমাণিত হয়। আপনারা দর্শক জানেন, নাসির উদ্দিন পাটোয়ারি ওই নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী। তো অতএব এর আগে সে নাগরিক কমিটির আহ্বায়ক ছিল। তার গুরুত্ব রাজনীতিতে বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান। তার মতন লোক যখন এই কথাটা বলেছে, আমরা অবশ্যই আরও দিনের আলোর মতন প্রকাশ হয়েছে। তারপর আপনার আসিফ ভুঁইয়া তথাকথিত উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছে ৫ আগস্ট যদি
জননেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা থেকে যদি উনি ক্ষমতাচ্যুত না হয়, যদি ভারতে যদি উনি না চলে যেতেন, তাহলে তারা 6 আগস্ট কিন্তু সশস্ত্র যুদ্ধ করতো, তারা অস্ত্র হাতে নিত, এমনটাই কিন্তু বলেছেন। আবার এবি পার্টির যে আপনার এই যে কি যে বলে ফুয়াদ, ফুয়াদ বলেছে যে আপনার এই সেনাবাহিনীর বা সেনানিবাস উড়িয়ে দিবে। তো এইসব বিষয়াদি আবার ইউনূস আপনার এই ক্লিনটন ফাউন্ডেশনের এক প্রোগ্রামে গিয়ে বলেছে যে এটা মেটিকুলাস ডিজাইনের একটা চক্রান্ত হয়েছে, ওইখানে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছে, আপনারা সকলে জানেন। তো আমার কথা হচ্ছে, সবগুলোকে যদি একটি মালা আকারে যদি গাঁথেন প্রত্যেকটা পয়েন্ট, এই যে ইনুস বলেছে মেটিকুলাস ডিজাইনের আপনার মাস্টার মাইন্ড, তারপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছে 5ই আগস্ট যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হতো এইভাবে, তাহলে তারা সশস্ত্র আপনার গেরিলা যুদ্ধ করতো বা তারা অস্ত্র হাতে নিত। তারপর মাহফুজ আলম বারংবার দেশে একটা গৃহযুদ্ধের কথা ইঙ্গিত দিচ্ছে। আবার এখন নাসিরুদ্দিন পাটোয়ারি বলল যে 5ই আগস্ট যে টেকনিক অবলম্বন করেছে, সেই টেকনিক অবলম্বন করেই তারা আগামীতে নির্বাচনে বিজয়ী হতে চায়। তাহলে আমি বাংলাদেশের প্রগতিশীল দ্বারা যারা রাজনীতি করে, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রাজনীতি করেন, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের এখনো ঘুম যদি না ভাঙে তাহলে আর কখন ভাঙবে, আমি সেই বিষয় নিয়ে চিন্তিত। আমি আশাবাদী আপনারা আর ঘুমের মধ্যে থাকবেন না, জাগ্রত হবেন, আপনারা বিবেক জাগ্রত হবে, আমি আশাবাদী। কারণ এতে প্রমাণিত হয়, সবগুলো কথাকে যদি মালাগাতি তাহলে প্রমাণিত হয় তারা একটি নির্বাচিত সরকারকে, একটি প্রগতিশীল ধারার রাষ্ট্র ব্যবস্থাকে তারা প্ল্যান মাফিক জঙ্গি কায়দায় কিন্তু তারা চক্রান্ত করে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে একটা রাষ্ট্রের প্রধানকে, নির্বাচিত প্রধানমন্ত্রীকে। তারা সেই কায়দায় কিন্তু সামনে তারা রাষ্ট্র ক্ষমতায় চিরস্থায়ী বন্দোবস্ত করতে চায়। তার মাধ্যম হচ্ছে তারা এই অস্থিতিশীল পরিস্থিতি করলে নির্বাচনকে লেন্দি প্রসেস করতে পারবে, লেট করতে পারবে, নির্বাচনকে বিলম্বিত করতে পারবে, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। এইটা হচ্ছে তাদের মূল বিষয়। এবং যদি বাধ্য হয় তারা ইলেকশন দিতে, তারপরে তারা একটা পাতানো একটা ইলেকশন দিবে, দেওয়ার পরে কিন্তু তারা আপনার দেখবেন যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতার মধ্যে মসনদে বসছে, অথবা তারা হা না ভোট দিবে, অথবা তারা যে বিভিন্ন সময় আপনার গণভোট এই সেই কথাবার্তা বলে। এগুলার মূল কারণে হচ্ছে তারা দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতাতে বসার জন্য, ক্ষমতা তারা তাদের কুক্ষিগত করার যেই মূল পায়তারা, সেই পায়তারাগুলো কিন্তু তাদের কথার মাধ্যমে কিন্তু আপনার বারংবার তাদের কথার মাধ্যমে কিন্তু এগুলা প্রমাণিত হয়। তো আমি সকল রাজনৈতিক দল যারা প্রগতিশীল দ্বারা রাজনীতি করেন, মুক্তিযুদ্ধের সপক্ষে দল যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, ৭১কে বিশ্বাস করেন, তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, এই অপশক্তিকে, এই চক্রান্তকারীকে, এই জঙ্গি গোষ্ঠীকে, এই ইউনূস গংদেরকে এই দেশের মাটি থেকে আমরা, এই দেশের ক্ষমতা যে দখল করে আছে সেখান থেকে আমরা তাদেরকে প্রতিহত করব, ওইখান থেকে তাদেরকে নামিয়ে এই দেশের মাটিতে তাদেরকে বিচারের আওতায় আনবো। তাদের বিচার, দেশদ্রোহিতার বিচার, দেশের বিরুদ্ধে চক্রান্তের বিচার আমরা এই মাটিতেই কিন্তু করব, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।